আর মাত্র এক সপ্তাহ পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনের ভোট। তাই দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। তীব্র গরমকে উপেক্ষা করে তারা ঘুরছেন ভোটারদের দ্বারে, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। পাশাপাশি এক প্রার্থী আচরণবিধি ভাঙার অভিযোগ তুলছেন আরেক প্রার্থীর বিরুদ্ধে। এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তারা বলছেন সুষ্ঠুভাবে ভোট নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের যতই দিন ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। ৮ মের ভোটকে ঘিরে প্রার্থীরা তীব্র গরমকে উপেক্ষা করে যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে ভোটাররা বলছেন এবার তারা ভোট দেবেন সৎ ও যোগ্য প্রার্থীকে। আমরা চাই যাদের কাছে আমরা একেবারে ফ্রিলি যাইতে পারি, কথা বলতে পারি এবং দেশের সমাজের সেবা হয়, খেদমত হয়, আমরা এই ধরনের প্রার্থী আমরা চাই। আসলে এমন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যে প্রার্থী জনগণের কথা বলে, পরীক্ষিত। চলতে ফিরে দেখায়, রাস্তাঘাটে কাম কাজ সবকিছু যেন সুখীনভাবে হয়, সবাই সুন্দরভাবে চলো এটা দেখবো, এরকম প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি। প্রার্থীরা বলছেন রোদ বৃষ্টি যাই হোক ভোটারদের জানাতে হবে প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে, তাহলে সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। পাশাপাশি জয়ের বিষয়ে শতভাগ আশাও তাদের। আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, আমাদের যেন বেশি বেশি ভোট কালেক্ট হয় এবং একটা সুস্থ সুন্দর নির্বাচন যেন হয়। জারি হচ্ছে তাপমাত্রা, আমরা শরীরে তাপই লাগে না, কেমন যেন তাপ লাগে না, তাপ তো মানুষের ছায়াই পড়ছে। মানুষের যে সাহারা পাইছে, মানুষের যে দোয়া করতেছে, মানুষের যে আমাকে চায়, আলহামদুলিল্লাহ। এদিকে কিছু প্রার্থী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন, একে অপরের বিরুদ্ধে করছেন হামলার অভিযোগও। মিছিল আসার পরে বাকি নামাজের পরে অন্ধকার হয়ে গেছে না, তখন এই বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে মাঠে। নির্বাচনের পূর্ব সময়ে পরবর্তী সময়ের জন্য প্রতি ইউনিয়নের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি আপনার আমাদের বিজিবি, র্যাব এবং অন্যান্য যে ইগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে, তারা ডিউটি পালন করবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।